যে তথ্যগুলো শেয়ার করব এই তথ্যগুলো আপনার টাইমলাইনে আপনি ফেসবুকে শেয়ার করে রাখেন, কেননা এইগুলোর জন্য আপনাকে আর কাউকে বলতে হবে না। সরকারের পক্ষ থেকে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে চেঞ্জ হবে, না হলে আর চেঞ্জ হবে না। এক নম্বরে যেটা বলবো, আমাদের যে সকল প্রবাসীরা আছেন যাদের ইকামাতে হুরুপ আছে বা পাসপোর্টে হুরুপ আছে, এই হুরুপগুলো আগে কিন্তু কাটাইতে পারতেন, বা অনেকে 3-4 বছর আগের যে হুরুপগুলো সেগুলোও কাটাইতে পারতেন। কিন্তু গত 29 তারিখ অর্থাৎ 2025 সালের 29 জানুয়ারি থেকে সেই সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে আর যারা হুরুপপ্রাপ্ত আছেন, পাসপোর্ট হুরুপ বলেন বা একামায় হুরুপ বলেন, তাদের হুরুপগুলো এখন আর কাটতে পারবেন না। 31 জানুয়ারির পর থেকে সেগুলো বর্তমানে বন্ধ আছে, সেগুলো আর কাটা যাবে না। দুই নম্বর হচ্ছে আপনার মালিক বা কোম্পানি ছাড়া আপনাকে অন্যকে এক্সিটটি কাইটা দিতে পারবে কিনা? না, আপনার মালিক বা কোম্পানি ছাড়া কোনোভাবেই সে আপনাকে এক্সিটটি কাইটা দিতে পারবে না। আর যারা আপনাদেরকে এক্সিটটি কাইটা দিবে সেটা বৈধ হবে না, অবৈধ হবে। সেই সিস্টেমে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি আর সৌদিতে কখনো আসতে পারবেন না। আপনাদেরকে দালাল বলবে আসতে পারবেন, কখনোই আপনি আসতে পারবেন না। 3 নম্বরে একামা এক্সপায়ার, এখন কি কপাল হতে পারবো কিনা? বাই চুক্তি এক্সপায়ার, এখন কি কপাল হতে পারবো কিনা? প্রথমত, যদি আপনার একামার এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি যে কোনো জায়গায় কপাল হয়ে যেতে পারবেন যদি আপনার একামা এক্সপায়ার থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, এবং চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে আপনার হাতে কিন্তু 60 দিন সময় থাকবে। এই 60 দিনের মধ্যে যদি আপনার চুক্তি নবায়ন না করে বা আপনি অন্য কোথাও কফালা না হন, সেক্ষেত্রে আপনার অটোমেটিক হুরুপ চলে আসবে। গতকালকে ভিডিও দিয়েছি। 4 নম্বরে, ভাই একামার মেয়াদ কতদিন থাকলে এক্সিট লাগানো যাবে, বা একামার মেয়াদ নাই এখন কি এক্সিট লাগানো যাবে কিনা? নতুন নিয়ম, এটা 2025 সালের জানুয়ারির মাঝামাঝি থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এখন থেকে আর আপনার একামার মেয়াদ ছাড়া এক্সিট লাগাতে পারবেন না। অবশ্যই সর্বনিম্ন আপনার একামার মেয়াদ থাকতে হবে 30 দিন বা 1 মাস, যেটাই বলেন, তাহলে আপনার এক্সিট লাগবে। অনেকেই নোট দেন যে ভাই আমি তো ছুটিতে দেশে আসছি কিন্তু আমার একামার মেয়াদ শেষ, এখন কি আমি সৌদিতে নতুন বিষয়ে আসতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই আপনার একামার মেয়াদ শেষ হলে আপনি নতুন বিষয়ে সৌদিতে আসতে পারবেন। 6 নম্বর, ভাই আমার মালিক বা কোম্পানি আমাকে টার্মিনেট করছে, আমাকে যে 60 দিন সময় দেওয়া হয়েছিল এই 60 দিনের মধ্যে আমি দেশে যাই না, এখন আমি চাচ্ছি আমার এই হুরুপটি কাটাতে, আমি কি সেই হুরুপটি কাটাতে পারবো কিনা? জি না। সরকারের পক্ষ থেকে আগে সরাসরি হুরুপ দিতে, সেই সিস্টেমটা উঠে আপনাদের জন্য নতুন একটি সিস্টেম দিয়েছে। আপনাকে টার্মিনেট করবে এবং টার্মিনেট করার পর আপনাকে 60 দিন সময় দেবে। এই 60 দিনের মধ্যে আপনি অন্য জায়গায় কপাল হবেন না, আপনি দেশে চলে যাবেন, দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন। কিন্তু যদি এই 60 দিন পার হয়ে যায়, এরপর যে হুরুপটি চলে আসবে সেই হুরুপটি আপনাকে কেউ কাটা দিতে পারবে না, খোদ আপনার মালিকও আপনার হুরুপটি কাটতে পারবে না। আমাদের অনেক হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, অর্থাৎ আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন তারা নক দেন যে ভাই আমার হুরুপটি কি কাটা যাবে কিনা, আমার মালিক আমাকে হুরুপ দিয়েছে। জি না, আমি যখন ভিডিওটি করছি এখন পর্যন্ত এটা কাটার কোনো সুযোগ নাই। যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন যাদের হুরুপ আছে সেটা কোনোভাবে কাটার সুযোগ নাই একেবারেই। নক দেন যে ভাই কফিল ছাড়া কি ছুটি লাগানো যায় কিনা? দেখেন, আপনার কফিল ছাড়া আপনাকে অন্য কেউ ছুটি লাগিয়ে দিতে পারবে না। তবে একটি অপশন আছে, সেটা হচ্ছে আপনার অ্যাপসার অ্যাকাউন্ট থেকে আপনি ছুটির জন্য আবেদন করতে পারবেন। তবে একটা জিনিস সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সাথে আপনার মালিক বা কোম্পানির যে চুক্তি আছে সেই চুক্তিতে আপনার পর আপনাকে ছুটি দেওয়া হবে সেটা উল্লেখ থাকতে হবে। এবং সেটা উল্লেখ থাকার পর যদি আপনাকে সাপোজ 2 বছর পর আপনার মালিক বা কোম্পানি ছুটি দিবে, টিকিট দিবে, এরকম একটি চুক্তি আছে আপনার সাথে, কিন্তু 2 বছর পার হয়ে গেছে আপনি ছুটিতে যান না, সেক্ষেত্রে আপনার অ্যাপসার থেকে আবেদন করলে যদি আপনার মালিক আপনাকে ছুটি নাও দেয় সেটা অটোমেটিক অ্যাপ্রুভ হবে। 30 দিনের বেশি ছুটি পাবেন না, মাত্র 30 দিন ছুটি পাবেন। এর ভিতরে আপনাকে দেশে গিয়ে আবার আসতে হবে। একটি বিষয় হচ্ছে, যদি আপনি এই 2 বছরের মধ্যে আগে একবার ছুটিতে গিয়ে থাকেন, এরপরও যদি আপনি দ্বিতীয়বার আবেদন করেন ছুটির জন্য, সেক্ষেত্রে সেই ছুটি পাবেন না। এছাড়া মালিক ছাড়া আপনি ছুটি লাগাতে পারবেন না। নক দেন যে ভাই আমার পাসপোর্টের মেয়াদ নেই, আপসির মধ্যে আমার পাসপোর্টের মেয়াদ নেই। যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি কফলা হতে পারবেন না এবং কি একামার অনু করতে পারবেন না, কেননা আপনার পাসপোর্টের মেয়াদ লাগবেই। দ্বিতীয়ত হচ্ছে, যদি অ্যাপসারের মধ্যে আপনার পাসপোর্টের মেয়াদ থাকে কিন্তু আপনার কাছে পাসপোর্টটি না থাকে, আপনার পাসপোর্টটি আপনার মালিক বা অন্য কেউ নিয়ে গেছে বা আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে, কিন্তু অ্যাপসারের মধ্যে দেখছেন যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার একামাও করতে পারবেন এবং আপনি চাইলে অন্য কোথাও কফালও হতে পারবেন। মূল পাসপোর্টের প্রয়োজনে শুধুমাত্র অ্যাপসারে আপনার পাসপোর্টের মেয়াদ থাকলেই হবে। আগে এক ভাই নক দিয়েছিলেন, যেটা আপনাদেরকে দেখেছি, যে ভাই প্রশ্ন উত্তর দিয়েছিলাম, বলেছিলাম প্রতি সপ্তাহে একটা করে দিব, যেখানে বলেছিলেন যে ভাই আমাকে এক কোম্পানি থেকে তলব দিয়েছে, এখন আমি কি অন্য কোম্পানি থেকে তলব নিতে পারবো কিনা।
তো সেই ভিডিওটার ভিতরে আবারও অনেকেই কমেন্ট করছেন, তাই আবারও আপনাদেরকে বলে দিই, যদি আপনাকে কেউ তলব দিয়ে থাকে সেই তলবটি 14 দিন না হয়, অর্থাৎ একটি তলব দিলে সেই তলবের মেয়াদ থাকে 14 দিন, 14 দিন পরে আপনাকে যে কেউ তলব দিতে পারবে। কিন্তু এই যে আপনাকে তলব দিয়েছে এই 14 দিনের মধ্যে কেউ তলব দিতে পারবে না। তো অনেকে জানতে চান যে ভাই আমার একামার মেয়াদ নেই, সেক্ষেত্রে আমার ব্যাংক কি চালু থাকবে কিনা বা ব্যাংকের সেবা আমি পাবো কিনা। দেখেন, যদি আপনার একামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক কাজ করবে না, আপনার ব্যাংকের কার্ডও দেখাবে এক্সপায়ার, সেটা কাজ করবে না, বলবে যে আপনার একামা আপডেট দেওয়ার জন্য কার্ড বা অ্যাকাউন্ট আপনার আপডেট দেওয়ার জন্য আপনাকে বলবে যে আপনার তথ্যগুলো আপডেট দেওয়ার জন্য কাজ করবে না। কিন্তু আপনার একামার মেয়াদ যদি আজকে শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই কার্ডটি 72 ঘন্টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, কেননা 72 ঘন্টা সময় থাকে, অর্থাৎ 3 দিন। এই 3 দিন সময় থাকে মালিকদের একামা তৈরি করে দেওয়ার জন্য। তো এর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন, এরপর আর আপনি আপনার কার্ডটি ব্যবহার করতে পারবেন না। যে সর্বশেষ আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, যাদের পুরনো হুরুপ, আমি আগেও বলছি, যাদের পুরনো হুরুপ তাদের হুরুপ কেটে কপাল হওয়ার যে একটি সুযোগ ছিল 3 বছর 4 বছর আগের পুরনো হুরুপ, তাদের যে সুযোগটি ছিল গত 29 জানুয়ারি থেকে সেই সুযোগটি বন্ধ করে দিয়েছে। আপনারা এখন আর কপাল হতে পারবে না।